কি ব্যাপার বিলকিস? তোরা কখন পাঠাইছিস এই কাজগুলো করার জন্য? তুই এখনো সেই এই কাজগুলোই করতেছিস? এই যে রান্নাঘরে যে দুনিয়ার কাজ পড়ে আছে, বাথরুমে যে জামা কাপড় আধো আছে, এগুলো ধুবি কে শুনি? আর যে গেটআপ সেটআপ নিয়ে আসছিস মনে তো হচ্ছে না এবারে কাজের মেয়ে তুই, মনে হচ্ছে এবারে মালকিন তুই, কাজের মেয়ে আমি। আর এই যে তোকে যে বলছি এই যে ড্রেসগুলা, এগুলা বাসায় পরবি না, এগুলা কোথাও আইতে যেতে তারপর পরবি, সব সময় যে ড্রেসটাই পরে থাকিস। ম্যাডাম হয়েছে কি, আপনি যেরকম সাজুগুজু করে থাকেন এরকম আমার সাজুগুজু করে থাকতে ইচ্ছা করে, এই জন্য এই ড্রেসটা পরে আছি আর কি। আর আপনি আমার বোকাচোকা করেন না, সব কাজ আমি ঠিক মতো করে রাখবো। যত কাজ আছে পয় পয় করে দেখবেন যে সব কাজ আপনি ঠিক মতো পাই যাবেন। একটা কাজও আমি রাখবো না, জামা কাপড় এখনই যাই ধুইতাছি আমি। এই তুই কি বললি? তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা! তুই সিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখোস? তুই কোস আমার মতো হবি, আমার মতো শ্বাসগুজ করতে চাস? সাহস কম না, আমার সাথে তুলনা দিস না। তোর না তোর শ্বাস কই থেকে হয়? ম্যাডাম আর কোনোদিন এরকম করে কমো না, ভুল হয়ে গেছিল না। ঠিক আছে, আর যেন তোর এই মেকআপ মুখে আমি না দেখি, আর এই নতুন নতুন ড্রেস আর পরবি না তুই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। যা কাজ কর। সাহস কত বড়, সে আমার সাথে তুলনা দেয়। কোথাও হচ্ছে আমি অনেক সুন্দরী না, সে আমার মতো হতে চাচ্ছে। কি হয়েছে? এত চিল্লাপাল্লা কিসের? চিল্লাফেলা করবো না তো কি করবো? আর আমি চিল্লাফেলা করলেই কি আর গলা ফাটাইলেই কি? ওই ব্যাপার তো তোমার কোনো খোঁজ খবর রাখার দরকার নাই, তাই না? ওই ব্যাপার তো তুমি কোনো খোঁজ খবর রাখবাই না। আচ্ছা যাই হোক, চলো তুমি রেডি না? রেডি মানে? কিসের রেডি? কিসের রেডি মানে? তোমার কালকে কথা ছিল না যে আজকে আমাকে নিয়ে শপিং এ যাবা? আচ্ছা তুমি কি পাগল নাকি? কালকেও তুই গেছি, আবার আজকে কিসের শপিং? কালকে গেছে দেখে যে আজকে যাইতে পারো না এমন কোনো কথা আছে? আজকে যাবা মানে যাবা। চল, আমি অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছি। দেখো প্রিয়া, প্রতিদিন আমার শপিংটা খুব ভালো লাগলো। যাও। তোমার ভালো না লাগলে আমি কি করব? আমি রেডি হয়ে বসে আছি, তুমি বুঝতেছো না? চলো শপিং এ যাবো। তুমি রেডি হইয়া বসে থাকো, যা ইচ্ছা তাই করো। যে বাসা অনেক কাজ করে হচ্ছে, কাজ করে যাও। কি? বাসার কাজ আমি করব? হ্যাঁ। কি বললা তুমি? আবার বলো। বাসায় যত কাজ আছে সবগুলো শেষ করো। বাসায় কাজ করার জন্য কাজের মেয়ে রাখছি আলটিমেট, আমার কাজ করতে হবে না। চলো শপিং এ যাবো। বললাম তো একবার আমি যাইতে পারবো না, যাও। চলো না শপিং এ যাই। তোমাকে একবার বললাম তো আমি যেতে পারবো না। বাসায় যত কাজ আছে কাজ শেষ করে যাও। কি? বাসার কাজ আমি করব? অবশ্যই। ও কি ব্যাপার, তুই এখানে কেন? আপনাদের বাড়ির সামনে যাইতেছিলাম তো, তাই ভাবলাম একটু বুবুর সাথে দেখা করে যাই। তোর নাটক আমি ভালো করেই বুঝি। তুই বুবুর সাথে দেখা করতে আসছিস না এই বাসায় খাওয়ার জন্য আসছিস, আমি ভালো করেই জানি। না না, খাইতে মুখে সত্যি সত্যি আজকে আমি বুবুর সাথে দেখা করতে আসছি। দেখ, তুই আমার সাথে একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। আমি তোকে ভালো করে চিনি, তুই এই বাসায় আসিস শুধু খাওয়ার জন্য। যা এখান থেকে, আজকে তোর বুবুর সাথে কোনো দেখা হবে না, কারণ আজকে তোর বুবু অনেক বিজি, বাসায় অনেক কাজ আছে। আর আরেকটা কথা শোন, যখন তখন এই বাসায় আসবি না। যত শোন। প্রিয়া, তুমি কি ওর সাথে কাজটা ঠিক করলো? কেন, আমি কি করছি? ও আসছে ওর বুবুর সাথে দেখা করতে, দেখা করে চলে যাবে, তো তুমি ধমক দিলা কেন? শোনো, আমি যা করছি একদম ভালো করছি। ছোট লোকদের না কখনো হচ্ছে লাই দিতে নাই, তাদেরকে যত লাই দেয় তত মাথা উঠে বসে। তার জন্য তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করবা? হ্যাঁ, আমি যা করছি একদম ঠিক কাজ করছি। আচ্ছা যাই হোক, এত কথা বাদ দাও, তো চলো বাইরে যাবো। না, আমি এখন বাইরে যেতে পারবো না। কেন? আমি এখন বলতে বসছি, ফ্রেশ হবো, রাস্তা যাবো, তারপর। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা আমি বুয়াকে বলি তাহলে তোমাকে নাস্তা দেওয়ার জন্য। ওহ, জীবনটা একদম ছালাপালা করে দিলে, একদম তেজপাতা বানা ফেলে দিল। আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি যারা বিয়ে করবো তাদের ঘরে যেন এমন বউ না থাকে। তুই গেছিলি? ওই পাড়ায় গেছিলাম বুবু ভাই। তোরা না করছিস ওই বাড়িতে যাবি না? হ্যাঁ, জানো আব্বা কি হয়েছে? যে বুবুর লগে দেখা করবার চেয়েছি, বুবুর যে ম্যাডাম আছে না, আমার লগে অনেক খারাপ ব্যবহার করছে। বলছে আমি যেন আর ওই বাড়িতে না যাই। ঠিকই তো বেশি। তুই ওই বাড়িতে যাস কে? আর তুই তো জানোস তোর বোনের খাওয়ানোর লেখাপড়ার কোনো খরচ আমি দিতে পারি না, এর লেগে তোর বোনের কাজে দিছি।
আর হে বাড়িতে যায় তো তুইও যাস তাহলে তো খারাপ করবই। ও বাড়িতে যাস না, আচ্ছা যা বাড়িতে যান। কি করবো, ওলাদা তো ঠিক মতো খাওয়াইতে পারতাস, লেখাপড়া করাইতে পারি না, চাই তো দুটো খাওয়ার আশায়। আমি তো কোনো রকম চলতে পারি, কিন্তু সংসারটা তো ঠিক মতো চলে না। কষ্ট আমার, আর কত দেখতে হবে এসব জিনিস। তাই না, কি ব্যাপার মনটা খারাপ করে কই যেতেছেন? বাবা রে, মনটা খারাপ হবে না কি করবো, আমার ঠিক মতো কাম কাজ নাই। মায়েরা দিছে মানুষের বাড়িতে কাজে, আর পোলাটাও বারবার খেলে ওই বাড়িতে যায়। ভালো মন্দ তো সবারই খাইতে মন চায়। এই পোলাটা যায় যায় মনে হতো ওই বাড়িতে আর বোনের কাছে যায়, এটা ওটা চায়। আজকে নাকি ওই বাড়ির ম্যাডাম খুব গালাগালি করছে। অবশ্যই আমি কি করবো, পোলাটারও ঠিক মতো খাওয়াইতে পারতাছি না, পড়ালেখা করাইতে পারতাছি না, মায়েরারও চালাইতে পারি না, মায়েরারও কাজে দিছি ওই বাড়িতে। মানে আমি পড়ে গেছি একটা ব্যাগেজ। এক কথা বেঁচে আছে, কিছু মনে করেন না। কথাটা অবশ্য আপনার অনেক আগে হওয়া উচিত ছিল। মানে আমি আপনার মেয়েরে অনেক আগে থেকে পছন্দ করি। আমারও তো আবার কাজকর্ম ছিল না, আমি একটা ছোটো মোটো ব্যবসা শুরু করছি, তখন তো বেশ ভালোই চলতেছে। তাই বলি কি আপনার মেয়েটা এবার ঠিক এনে পড়ে, আমি বিয়ে করলেই আপনার মেয়েরও খাওয়া দাওয়ার চিন্তা করতে হইব না, প্লাস আপনার ছেলেও আরও করতে দেবো না, আর ঝুট ঝামেলা হইব না। মানে সব কিছু মিলে একটা ভালো কিছু হবে। আর সেটা তো দিচ্ছেন এক চিন্তা করে, কিন্তু হয়ে যাচ্ছে আর একটা। আর এই দেখতে কাজের মেয়ের উপর খুব অত্যাচার হয় আমাদের এই পরিবারে। যে পরিবারে কাজের লোক দেন, সেই পরিবারে কাজের লোকের মেয়ের উপর খুব অত্যাচার হতো। কারণ তারা মানুষ মনে করে না, ভাবে যে টাকা দেয়, খাওয়ান দেয়, কাজের মেয়ে কাজ করবে না কেন, মানে রাত দিন শুধু নির্যাতন করে। তাই বুঝি খোঁজ নিয়ে দেখে কি হাল, কিন্তু আল্লাহ জানে। আমি যেটা বললাম সেটা ভাইবে দেখেন। আর ঠিক আছে, আসিস না। পোলাটা ঠিকই কইছে, পোলাটা যেহেতু ব্যবসা বাণিজ্য করে, আমার পোলাটারও কাজে লাগাইতে পারবো। আর আমার মায়েরা যদি বিয়া করে তাহলে পরের বাড়িতে আর কাজ করা লাগবো না, নিজেদের সংসার নিয়ে সবসময় ব্যস্ত থাকবো। আর টাকা পয়সা তো মনে লাগবো না, কারণ পোলাটা খুব ভদ্র। যাক দেখি ও বাড়িতে যায়, দেখি মায়েরা কি অবস্থা, কি করুন। আমার আর বাঁচতে ইচ্ছা করে না এসব জিনিস শুনলে, নিজে হয়ে গেছে একটা অকর্মা। মায়েরা খোঁজ খবর নিয়ে বিলকিস, দাঁড়া। জি ম্যাডাম। এই যে কালকে যে আমি শপিং এ গিয়েছিলাম, কত কসমেটিক এনেছি, আমার অনেক ড্রেস আপ এনেছি, ওগুলো আমি কিছুই পাচ্ছি না। ওগুলা কই রাখছিস? ম্যাডাম ওগুলো কোথায় রাখছেন আমি কিভাবে বলবো, আমি তো ওগুলো নেই নাই। ম্যাডাম গরিব হইতে পারি, আমি চোর না। শোন, আমি ভালো করে তোকে চিনি, আর আমি যেটুকু জানি তোর মেকআপের প্রতি যে আসক্ত তুই, আমার এই মেকআপ আর কেউ নাই রে তুই ছাড়া। আর সারা বাড়িতে তুই আর আমি ছাড়া, আর আমার হাজবেন্ড ছাড়া, আর একটা পঙ্গু মানুষ ছাড়া আর কেউ নাই। সত্যি করে মুখ করে আসিস? ম্যাডাম আমি নেই নাই ম্যাডাম। আবার বলিস যে আমি নেই নাই? আজকে তো তোর মুখ দিয়ে বের করে ছাড়বো। বল, আমার ছেড়ে দেন। ছাড়া দে। আমি ওগুলো দেখি নাই ম্যাডাম। ওই লুকাচ্ছিস বল। ম্যাডাম আমার মাফ করে দেন। মাফ করে দিব মানে? আমার এত দামি দামি কসমেটিক তুই কোথায় রাখছিস বল? বল। আমি জানি না। জানি না মানে? বলবি না তুই? বলবি না? ছোট লোকের বাচ্চা। বল, তুই কই রাখছিস? ম্যাডাম আমি সত্যি বলতেছি, আমি জানি না। আবার বলতেছিস জানি না? এই দেখ বিলকিস, তোকে আমি ভালো ভালো বলতেছি, এখনো সময় আছে, তুই সত্য কথা স্বীকার কর, আর না হয় কিন্তু তোকে আমি পুলিশে দিব। ম্যাডাম আমি সত্যি বলতেছি, আমি আপনার কসমেটিক নেই নেই, আপনার ড্রেস নেই নেই আমি ম্যাডাম। শোন, এই বাড়িতে তুই, আমি, আমার হাজবেন্ড ছাড়া একটা পঙ্গু মানুষ ছাড়া আর কেউ থাকে না। কে নেবে এই জিনিসপত্র? আর আমি যেটুকু জানি তোর মেকআপের প্রতি অনেক আসক্ত। সত্যি করে বল, কি করছিস তোর মেকআপ? ম্যাডাম আমি নেই নেই, সত্যি বিশ্বাস করেন আমারে, আমি চোর না। এভাবে বলবি না তো, ছোট লোক একটা। বল, মেকআপ কি করছিস? ম্যাডাম আমি আপনার জিনিসপত্র কিছু নেই নেই, বিশ্বাস করেন। আবারও মিথ্যা কথা বলতেছিস। এই তোর কি একটু জানের মায়া নাই? তোর তো বিলকিস কাজ হচ্ছে। আপা আপা তুমি আইছো? আসবে না, মেয়ে হচ্ছে চুরি করে জিনিসপত্র আগলে রেখে দিছে, ওগুলা এখান থেকে পার করতে হবে না, বাসাতে নিতে হবে
করেই হবে। না আব্বা, আমি কোনো কিছু চুরি করি নাই। ম্যাডাম বলতেছি ম্যাডামের গহনাগাটি নাকি চুরি হয়েছে। চুপ! আমার মুখে মুখে কথা বলতেছিস? আমার গহনাগাটি তুই চুরি করছিস, আর কেউ না। ম্যাডাম বিশ্বাস করেন আমার মেয়ে এরকম না, আমার মেয়ে চুরি করতে পারে না। চুপ! আর একটাও কথা বলবেন না। আপনি হচ্ছেন সবচেয়ে বড় চোর, আর চুরি করার জন্য আপনার মেয়েকে এই বাড়িতে পাঠাইছেন প্ল্যান করে, যে এই বাড়ির যা জিনিসপত্র আছে, আমার যা গহনাগাটি আছে, সবকিছু যেন আপনার বাসায় যায়। না না ম্যাডাম, আপনি ভুল করতেছেন। দেখেন আমরা কোনো জায়গায় ভুল হইতেছে, আমরা চোর না, আর আমরা চুরি করতে পারি না। ছোট লোকের বাচ্চা, আবার মুখে মুখে তর্ক করতেছিস? তুমি এসব কি করছো? হ্যাঁ, এসব কি আমার বাড়িতে? আম্মা, আপনি জানেন না এই ছোট লোকের বাচ্চারা কি করেছে? এই ছোট লোকের বাচ্চাদের প্ল্যান করে আমাদের বাসায় আসছে, যাতে আমরা গহনাগাটি সবকিছু চুরি করে নিতে পারে। কালকে রাতে আমি মার্কেট থেকে যে গহনাগুলো এনেছি, ওগুলো আমি খুঁজে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে যে ওই নিয়েছে। আম্মা, বিশ্বাস করেন আমি ম্যাডামের একটা গয়নাগাটি কিছুই নেই নাই। ম্যাডাম শুধু শুধু বলতেছে আমি তার গয়নাগাটি নিয়ে গেছি। তুই থাম, আমি দেখছি। বিশ্বাস করেন ম্যাডাম, আমি এ বাড়িতে চুরি মাল নিতে আসিনি, আমি এসে আমার মায়েরা দেখবো। আমি সবই জানি। তোমার মেয়ে চুরি করেছে আর তুমি সেই মাল নিতে আসছো, এই কথা তো বলবেই। যার জিনিস হারিয়েছে সেই কথা বলবে না? তা বোমা, জিনিসগুলো কোথায় রেখেছিলে? কোথায় আবার? ওই যে আমার ড্রয়ারে রেখেছিলাম। কেন, তালা মারা ছিল না? না, তালা মারা ছিল না। ও আচ্ছা আচ্ছা, তাহলে নতুন গয়নাগুলো তুমি হারিয়ে ফেলেছো? আর তুমি বলছো এই গয়না ও নিয়েছে না? হ্যাঁ আম্মা, আর আমি একদম শিওর ও ছাড়া এই গহনার কেউই নেয় নাই। আচ্ছা আচ্ছা, দেখো তো বৌমা, এই গয়নাগুলো কিনা? হ্যাঁ আম্মা, এই গহনাগুলোই। আমি আপনাকে বলেছিলাম না যে হচ্ছে এই চোরের বাচ্চা চোরে আমার এই গহনাগুলো নিয়েছে, আর নিয়ে কোথায় যেন লুকিয়ে রেখেছে। বাবাকে খবর দিয়েছে পাচার করে দেওয়ার জন্য। হ্যাঁ বৌমা, কথাগুলো সত্য, পাচার করার জন্য। কিন্তু জানো, আমার যেটা মনে হয় এই গয়নাগুলো ও লুকায় নাই পাচার করার জন্য, কারণ ওর এত বড় দুঃসাহস তো হতেই পারে না। আমার যেটা মনে হচ্ছে তোমার গয়নাগুলো তুমি নিজেই সরিয়েছো আর দোষ দিয়েছো ওর উপরে, কারণ ও হচ্ছে এই বাড়ির চাকরানি। ওর তার এত বড় সাহস হবে না তোমার দিকে আঙুল তোলা, তাই না? তবে তুমি যখন এই গয়নাগুলো লুকিয়েছো, আমি ফাঁকে থেকে সব দেখেছিলাম, আর আমি অপেক্ষায় ছিলাম যে দেখি ও কোথাকার পানি কোথায় কে করায়। তুমি কি ভেবেছিলে এই গয়নাগুলো তুমি লুকিয়ে রেখে এই মেয়েটার উপরে দোষ চাপিয়ে তুমি বেঁচে যাবে? কারণটা কি? ও কাজের মেয়ে, তাই না? হ্যাঁ, কেন এগুলো করেছো? তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আমার ছেলের টাকা পয়সাগুলো তুমি এভাবে নষ্ট করছো, যখন মন চায় তুমি তখন গহনাগাটি কিনতেছো, এই জিনিসগুলা তোমার বাবার বাড়িতে পাঠাচ্ছ। আমি অনেক সময় অনেক কিছু দেখি, কিন্তু সংসারে অশান্তি হবে বিধায় আমি আমার ছেলেকে কোনো কিছু জানাই না। তবে একটা জিনিস মাথায় রেখো, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তুমি তোমার নিজের ঘরে নিজেই চুরি করেছো বৌমা, এবং নিজে হাতেই ধরা পড়েছো। যাই হোক, আমি আর এই জিনিসগুলো নিয়ে কথা বলতে চাই না, আর আমার ছেলেকেও জানাতে চাই না। তোমাকে আমি ক্ষমা করলাম এই কারণেই যে আমি এই সংসারে অশান্তি চাচ্ছি না। এ মানে আম্মা, আমার না ভুল হয়ে গেছে, আমি আর এ ভুল করবো না। ঠিক আছে, প্রথমবারের মতো তোমাকে আমি ক্ষমা করছি, কিন্তু নেক্সট টাইম যদি এরকম করে ভুল করো আমি কিন্তু আর ক্ষমা করবো না। যাই হোক উইকেস, এখানে তো প্রমাণ হলো তুই চুরি করিস না। তবে আমি জানি তোকে ছোট থেকে আমি বড় করছি, তো তুই এই ধরনের কোনো কাজ করতে পারিস না, সেটা আমার বিশ্বাস ছিল। ম্যাডাম, আমি আমার মায়ের নিয়ে যাইতেছি, ওর তো বিয়া, আর সব কিছু ঠিক আছে। নিয়ে যাবেন মানে? ওকে যদি এই বাড়ি থেকে নিয়ে যান, তাহলে এই বাড়ির কাজ কাম কি করবে? চুপ করো, এইবারের কাজ কাম সবকিছু তুমি করবে। যেহেতু কাজের মেয়ের উপরে তুমি নিজে চুরি করে দোষ চাপিয়ে দিয়েছো, সেখানে তো আর কাজের মানুষ রাখা এবারটা হবে না। আর তুমি তো এবারে বউ, এবারে সম্পূর্ণ কাজ কামের উপরে তোমার অধিকার, তুমি কাজ করবে। আর নুরমিয়া, তুমি, তোমার মনে আছে কিনা আমি জানি না, বিলকিসকে যখন তুমি আমার বাড়িতে কাজে দিয়েছিলে, আমি বলেছিলাম এই মেয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার, ওর বড় হওয়া, সম্পূর্ণ কিছু, ওর বিয়ের সাথে এই বিষয়ে যত টাকা পয়সা গয়নাগাটি লাগবে আমি দিব। তুমি এক কাজ করো,
আজকে বিকেলে পাত্রপক্ষকে আমার বাড়িতে আসতে বলো, আমি তাদের সাথে কথা বলে কিরকম কি খরচ হবে সবকিছু কথা বলবো, ঠিক আছে? আর ওর বিয়ে আমার বাড়িতেই হবে।